ডাক্তার আহমেদ মোস্তফা নোমান। আমি পাবনা জেলা ড্যাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমি পাবনার আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন মশালের প্রতিষ্ঠাতা এবং সমন্বয় হিসেবে কাজ করছি। অবশ্যই আমরা সবাই অবগত রয়েছি, গত 2-3 দিন বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চিটাগং সহ দক্ষিণের বেশ কিছু অঞ্চল হঠাৎ করেই বন্যায় প্লাবিত হচ্ছে। সেখানকার সাধারণ মানুষ অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। বিগত দিনে বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে আমরা পাবনার তরুণ সমাজ, পাবনার ছাত্র সমাজকে পাশে নিয়ে আমরা সবসময় মানবতার সাথে মানবতার পাশে থাকবার চেষ্টা করেছি। সেই প্রয়াসকে সামনে রেখে আমরা গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখানে যে দুর্গত বন্যা দুর্গত এলাকা রয়েছে, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চিটাগং সহ বাংলাদেশের যেসব অঞ্চলের বানভাসী মানুষ হচ্ছে তাদের পাশে দাঁড়াবার লক্ষ্যে আমরা কাজ গতকালকে থেকেই শুরু করেছি। এখানে আমাদের পাবনার স্বেচ্ছাসেবী সংগঠনের মশালে যারা সমন্বয় ছিল তাদের সাথে আমাদের কথা হচ্ছিল। এখানে আরেকটি সংগঠন রয়েছে, বাংলাদেশের সমস্ত চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অফ ড্যাব পাবনা জেলা শাখার যারা নেতৃত্ব রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে যে আমরা এই বর্তমানের এই বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে যারা বানবাসী দুর্গত মানুষ রয়েছে, অত্যন্ত অসহায় অবস্থায় মানবতার জীবনযাপন করছে, তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য আমরা সামগ্রিকভাবে আমরা নিশ্চিত করেছি। আমরা এই উদ্দেশ্যে আজকে পাবনা থেকে একটি স্বেচ্ছাসেবী টিম ইনশাল্লাহ রাত 9টার মধ্যে ইনশাল্লাহ ফেনী, কুমিল্লা, নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হবে। এখানে পাবনা ছাত্র সমাজ থেকে শুরু করে পাবনার আপামর জনতা, এখানে আমাদের যে অঞ্চলে আমাদের কাজ শুরু করছি, আমাদের শিবরামপুর দক্ষিণ নাগপুরের যুব সমাজ, ড্যাব পাবনা জেলা শাখা, এবং এখানে অনেকে আমাদের সাথে আমরা ঘোষণা দেওয়ার পরপর পাবনার অনেক সাধারণ জনতা, আমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে আমাদেরকে সহায়তা করেছে। আমরা ইনশাল্লাহ আজকে আমরা অন্তত 1000 মানুষের জন্য আপনার শুকনো খাবার যেটা রয়েছে আমাদের খাবার তালিকার মধ্যে আমরা চিড়া 3 কেজি, মুড়ি 1 প্যাকেট, টোস্ট বিস্কিট 1 প্যাকেট, চিনি রয়েছে আমাদের 1/2 কেজি, লবণ 1 প্যাকেট, স্যালাইন 10 পিস, আমাদের নাপা ট্যাবলেট 1 পাতা, অ্যামোডিস ট্যাবলেট 1 পাতা, মোম 2 পিস, আমাদের লাইটার রয়েছে 2 পিস, প্যাকেট গুঁড়ো দুধ, এবং আমাদের সাথে বিশুদ্ধ পানির আমরা ব্যবস্থা করছি ইনশাল্লাহ। এটা অন্তত 1000 শুকনো খাবার নিয়ে আমাদের টিম আজকে 10টার আগে ইনশাল্লাহ রওনা হয়ে যাবে, এবং ওখানে আমাদের যে ভাই ব্রাদাররা রয়েছে তাদের সাথেও আমাদের কথা হয়েছে ইনশাল্লাহ। ওখানে আমরা কালকে দুপুরে অন্তত 5 শতাধিক যারা অসহায় মানুষ রয়েছে, বানবাসী মানুষ রয়েছে, তাদের আমরা রান্না খাবার বিতরণ করবো ইনশাল্লাহ। এবং যারা আজকে আমাদের কার্যক্রমে যারা সহায়তা করেছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। মানে এত মানুষ আমাদেরকে সহায়তা করেছে যেটা আমরা আসলে সহজে ভাবতে পারিনি। আমি চেয়েছিলাম অন্তত 500 মানুষের খাবার নিয়ে রওনা হয়ে যেতে, কিন্তু এত বেশি রেসপন্স পেয়েছি। এখানে আমাদের প্রায় 2000-এর উপরে আমাদের কাপড় রয়েছে, আমাদের এখানে প্রয়োজনীয় কাপড়ও আমাদের অনেকেই আমাদেরকে সহায়তা করেছে, এবং আমরা ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আগামী সপ্তাহ অথবা 10 দিন পরে আসলে বন্যা দুর্গত যেসব অঞ্চল রয়েছে আমরা সবাই অন্তত জানি যে বন্যা পানি চলে যাবার পর কিন্তু আসলে ক্রাইসিসটা সর্ববৃহৎ ক্রাইসিস থাকে। আমরা সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা আগামী 10 দিনের মধ্যে ইনশাল্লাহ আবারও যেসব অঞ্চল অত্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহযোগিতার জন্য আমরা সেখানে প্রয়োজনীয় ত্রাণ এবং খাবার যেমন চাউল, ডাউল, তেল নিয়ে আমরা ইনশাল্লাহ যাবার চেষ্টা করব। সেখানেও আপনারা প্রতিবার যেভাবে আমাদেরকে সহায়তা করেন আমাদেরকে সেখানে সহায়তা করবেন ইনশাল্লাহ।